বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব বদমাস রুল। আমাদের সরল অঙ্ক করার ক্ষেত্রে এই বদমাস রুলটা কিন্তু জানা আমাদের অত্যন্ত আবশ্যক। কারণ আমরা যদি বদমাস রুল এই প্রতিটা শব্দের অর্থ যদি না জানি, প্রতিটা অক্ষরের অর্থ যদি না জানি, তাহলে আমরা সরল অঙ্ক করতে পারবো না। সরল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই বদমাস রুলটা জানতে হবে। তো চলো জানি। বি, বদমাস এর প্রথমে যে অক্ষর আছে বি। বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। BRACKET, ব্র্যাকেট। সেটা হতে পারে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। সেটা হতে পারে তোমার সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট। সেটা হতে পারে থার্ড ব্র্যাকেট। আর যে রেখা বন্ধনী, এটাও আমাদের এই ব্র্যাকেটের মধ্যে পড়ে। এটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী। তারপরে যাচ্ছি ও। ও মানে হচ্ছে অফ। অফ বা এর। এর মানে এরকে গুণ চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি। আমরা যেখানে দেখতে পাবো যে অফ, ঠিক আছে, অফ মানে এর, সেখানে আমরা এর সেটা গুণ চিহ্ন হিসাবে জানবো। অফ যদি থাকে গুণ চিহ্ন হিসাবে আমরা সেটাকে জানবো। গুণ চিহ্ন লেখার দরকার নেই, সেটা আমরা মনে মনে ভাববো যে এটা ও মানে অফ, ঠিক আছে। অফ মানে এটা এর, বা বাংলায় দেওয়া থাকে যদি এর, তাহলে এটা গুণ চিহ্ন বলে ভাববো। তারপরে ডি। ডি মানে কি? ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন। ডিভিশন মানে কি? ডিভিশন মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। এই যে এরকম ভাগ চিহ্ন। ডিভিশন মানে ভাগ। তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, দিয়ে থার্ড ব্র্যাকেট। এই রেখা বন্ধনীর কাজ সববার প্রথমে করতে হবে, ঠিক আছে। এই যদি রেখা বন্ধনী থাকে সরল অঙ্কে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের আগে আমাদের এই রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। তারপরে যাচ্ছি এম। এম মানে কি? এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন গুণ চিহ্ন। তো প্রথমে বি, তারপর ও, তারপর ডি, তারপর এম, তারপর হচ্ছে এ। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগের কাজ। তারপর হবে গুণের পর যোগের কাজ হবে। তারপরে হচ্ছে কি আছে এস। এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে তারপর হবে আমাদের বিয়োগের কাজ। তো সরল অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই রুলটা অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ বাইরের কাজ, তারপর ডিভিশন বা ভাগের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপর অ্যাডিশন বা যোগের কাজ, তারপর সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ। তো এই প্রসেসটা ফলো করে চললে সরল অঙ্ক অবশ্যই ভালোভাবে করতে পারবে।